আসসালামু আলাইকুম। তো দুবাইয়ের লেবার ভিসার বিশাল কিন্তু সুসংবাদ চলে এসেছে। আজকে আপনাদের সামনে প্রচুর 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 সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, অনেকদিন পর আবার চলে আসলাম। তো সবাইকে প্রথমেই অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আর কয়েকটি রোজা হাতে আছে, তারপরে কিন্তু আমাদের সবার আকাঙ্ক্ষিত পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো আপনাদের জন্য কিছু কথা বলি। বিষয়টা হচ্ছে, আপনাদের সবার প্রিয় চ্যানেল প্রবাসী নিউজ আপডেট, এই চ্যানেলটি কিন্তু ইতিমধ্যেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। হ্যাঁ, এবং প্রবাসের বিভিন্ন নিউজ আপডেট এবং বিভিন্ন দেশের ভিসার আপডেটেড খবরাখবর গুলো আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। ঠিক আছে, তো যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, এবং আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো নিউজ গুলো এবং লিগ্যাল যে অথেন্টিক নিউজ, ঠিক আছে, সেই অথেন্টিক নিউজ গুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাপোর্ট করতে হবে। তো এখন আসি আজকের ভিডিওর মেন পয়েন্টে। তো সংযুক্ত আরব আমিরাত মানে দুবাই, অনেকে দুবাই বললে আমি আগে যেরকম ভাবতাম যে দুবাই মনে হয় এক্সট্রা অন্য কোনো কান্ট্রি। হ্যাঁ, এবং সংযুক্ত আরব আমিরাতের এটা হচ্ছে একটি সিটি। ঠিক আছে, এই যেমন হচ্ছে আবুধাবি, শারজা, আজমান, দুবাই, এরকম 7 থেকে 8টি স্টেট মিলিয়ে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, এবং এখানে আবুধাবির যে প্রেসিডেন্ট বা রাজা বা কিং যাকে বলা হয়, সে হচ্ছে পুরা সংযুক্ত আরব আমিরাত পুরাটাকে কন্ট্রোল করছে। এ হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার বর্তমানে ডাক্তার ইউনূস সাহেবের, তার রাষ্ট্রদূত যে নতুন রাষ্ট্রদূত হয়েছে তারেক রহমান, সে কিন্তু ইতিমধ্যে দুবাইতে গিয়েছিল। অর্থাৎ একজন রাষ্ট্রদূত হচ্ছে একজন একজন সরকারের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য, বা কি করলে ভালো হয় কি করলে ভালো না হয়, এর জন্য প্রত্যেকটা দেশের হচ্ছে রাষ্ট্রদূত থাকে। ঠিক আছে, তো এরকম বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক রহমান সে গিয়েছিল আবুধাবিতে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য, এবং তাকে যথারীতি তাকে স্বাগত জানানো হয়েছে এবং তাকে খুব সুন্দর মতো, ঠিক আছে, যতটুকু গুছিয়ে তাকে বরণ করে নেওয়া যায় সেভাবে নিয়েছে। তো তিনি একজন সরকারের প্রতিনিধি, তিনি সেখানে রাষ্ট্রদূত সেখানে লেভার ভিসার কথাটি বলেছেন। আপনারা জানেন ইতিমধ্যে অনেকদিন যে রেগুলারিটির মাধ্যমে যে লেভার ভিসা, সেটা কিন্তু বন্ধ রয়েছে। সেটা খুলে দেবার জন্য, বা মানুষ যেন খুব সহজেই দুবাইতে যেতে পারে, লেভার ভিসায় সেখানে কাজ করতে পারে। ঠিক আছে, এর জন্য তিনি কিন্তু সেখানে বিষয়টি তুলে ধরেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন অতীতের ভুলের কথা। অতীতে বাঙালিরা যে ভুলগুলো করেছিল, দেখা গেছে যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকে গেল বা কাজ করলো, বা অবৈধ হওয়ার কারণে অনেকে জেল খেটে ফিরে এসেছে, এরকম এরকম অনেক অনেক ব্যাড রেকর্ডের কারণে সংযুক্ত আরব আমিরাত সরকার কিন্তু এই লেবার ভিসাটি অফ করে দিয়েছিল বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, তো রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে আমরা এগুলো শুধরে নিতে চাই, এবং পরবর্তীতে আমরা এবং আপনাদের যে আইন আছে আরব আমিরাত সরকার যে আইন, অবশ্যই আমরা আমাদের প্রবাসীরা যারা আসবে তারা আইনগুলো মেনে চলবে, এবং বাংলাদেশ সরকার সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না। ঠিক আছে, লিগ্যালিটি যেটা, সেটার পক্ষে বাংলাদেশ সরকার কাজ করবে, এরকম একটি আশ্বস্ততা কিন্তু রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে জানিয়েছেন। তো প্রেসিডেন্টও খুবই খুশি হয়েছেন এবং সেও আশ্বস্ত করেছেন যে না, খুব শীঘ্রই লেবার ভিসা চালু করে দিবেন নেক্সট টাইমের জন্য, এবং হচ্ছে কবে দিবেন সেটি প্রকাশ করেনি, তবে খুব শীঘ্রই দিবেন আর কি বাংলাদেশিদের জন্য। এবং পরবর্তীতে জানে সুন্দর একটি সেটআপ, সুন্দর একটি নিয়মের মাধ্যমে থেকে প্রবাসীরা হচ্ছে কাজ করতে পারে, দেশে রেমিটেন্স পাঠাতে পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে সারপ্রাইজ রাখা হয়েছে। তাছাড়া গোল্ডেন ভিসা কিন্তু চালু আছে। আপনারা জানেন বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক বা সাংস্কৃতিক মনা যে মানুষগুলো আছেন, তাদের জন্য কিন্তু গোল্ডেন ভিসা চালু আছে। তাদেরকে হচ্ছে আরব আমিরাত সরকার 10 বছরের জন্য গোল্ডেন ভিসা দিয়ে থাকেন।
তারা যাতে ওই দেশে গিয়ে এক্সপ্লোর করতে পারে, বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে ওই দেশকে তুলে ধরে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে এবং দুবাইকে রিপ্রেজেন্ট করে, তাদের জন্য কিন্তু এই গোল্ডেন ভিসাটা 10 বছরের জন্য চালু করা আছে। হ্যাঁ, এছাড়া ফ্রি জোনের কিছু কিছু বিষয় হচ্ছে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে। স্পন্সর হচ্ছে যদি কেউ ভিজিটের জন্য আপনাকে দুবাই থেকে আপনার হচ্ছে কোনো কাছের মানুষ আপনাকে স্পন্সর করে, আপনি সেখানে যেতে পারবেন ভিজিটের জন্য, অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যে সেখানে ভিজিট করতে পারবেন এবং সেখানে ঘুরতে পারবেন, দেখতে পারবেন এবং এটাই। কিন্তু সেখানে কাজ করতে পারবেন না। কাজ করতে গেলে সেটা হচ্ছে নিয়মের বাইরে চলে গেল। আপনি ভিজিট ভিসায় গিয়ে কেন কাজ করবেন? ঠিক আছে, এরকম একটি নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে। তো এছাড়া রাজঘাট কোম্পানিতে লেবার ভিসা চালু আছে, সেখানেও বাংলাদেশের কিছু দক্ষ কর্মী নিচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপনারা যারা যাবেন ধৈর্য ধরে বসে আছেন, আর কিছুটা দিন ধরেন যে 1 মাস 1.5 মাস বা তার চেয়েও কম সময়, ঈদের পরপরই যে কোনো সময় সুন্দর একটি সারপ্রাইজ চলে আসবে দুবাই সরকারের পক্ষ থেকে। এবং বাংলাদেশিরা যারা দুবাই অনেক বিশ্বের মধ্যে অনেক সমৃদ্ধশালী দেশ একটি বর্তমানে, যেখানে সুন্দর মতো একটা লাইফ লিড করা যায়, ঠিক আছে, যেখানে কাজ করলে, যেখানে যেরকম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি হচ্ছে ভালো একটি জব ম্যানেজ করতে পারলে বা ভালো কাজগুলো করতে পারলে ভালো একটি অ্যামাউন্ট কিন্তু আর্ন করা সম্ভব, এবং সেগুলো দিয়ে আপনি দুবাইতে সুন্দর একটি লাইফস্টাইল লিড করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল প্রবাসী নিউজ আপডেটের পক্ষ থেকে আজকের আপনাদের ভিডিও। তো আপনারা যারা চ্যানেলটিকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সাপোর্ট করে যাবেন এবং আবারও আপনাদেরকে শুভেচ্ছা, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।